ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি প্রাইমারি ইন্টারভিউ রিক্রুটমেন্ট 2025 এর উপর একটি ভিডিও নিয়ে এসেছি। বিষয় পুরুলিয়া জেলা। ইন্টারভিউ বোর্ডের সদস্যরা কম বেশি প্রার্থীদের নিজের জেলা সম্পর্কে প্রশ্ন করেই থাকে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনারা যারা পুরুলিয়া বাদে অন্য জেলা থেকে দেখছেন, আপনাদের জেলা সম্পর্কে কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্টে নিজের জেলার নাম লিখে পাঠান। আমি আপনাদের জেলা সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি, বর্তমানে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে এবং 23টি জেলাতে 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সেই 5টি প্রশাসনিক বিভাগ হলো মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মালদহ বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ। এখন এই যে পুরুলিয়া জেলাটি মেদিনীপুর বিভাগের অন্তর্গত। প্রথমেই দেখে নেব আমরা পুরুলিয়া জেলার ইতিহাস। পুরুলিয়া জেলা পাল ও সেন রাজবংশের শাসনে ছিল এবং পরবর্তীকালে মানভূম রাজ্য নামে পরিচিত পায়। 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী পুরুলিয়া বিহার রাজ্য থেকে আলাদা হয়ে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ পুরুলিয়া জেলাটি 1956 সালের আগে এটি বিহার রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। 1 নভেম্বর 1956 সালে 19তম জেলা হিসাবে পুরুলিয়া জেলাটি প্রতিষ্ঠিত হয়। পুরুলিয়া জেলার অবস্থানাঙ্ক। পুরুলিয়া জেলা ছোটনাগপুর মালভূমির দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। ছোটনাগপুর মালভূমির দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। উত্তর অক্ষাংশে 22°44' থেকে 23°59' পর্যন্ত এবং পূর্ব দ্রাঘিমায় 85°49 থেকে 85°49 থেকে 86°54 পর্যন্ত বিস্তৃত। এরপর দেখে নেব আমরা পুরুলিয়া জেলার সীমান্ত। পুরুলিয়া জেলাটি উত্তরে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে এবং দক্ষিণে ঝাড়গ্রাম, পশ্চিমে ঝাড়খণ্ড এবং পূর্বে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান রয়েছে। তাহলে আমরা চারদিকে কোন কোন রাজ্য বা কোন কোন জেলা রয়েছে আমরা এখানে দেখে নিলাম। পুরুলিয়া জেলার ভূপ্রকৃতি কেমন? পুরুলিয়ার ভূমি পাথুরে মাটি, ঢালু এবং লাল ল্যাটেরাইট মৃত্তিকায় রয়েছে। পশ্চিম অংশে পাহাড় ও অরণ্যভূমি আর পূর্ব দিকে তুলনামূলকভাবে সমতল। তাহলে এখানে একটা প্রশ্নই করতে পারে যে পুরুলিয়া জেলার মাটি কী রকম? তাহলে তার উত্তর হবে ল্যাটেরাইট মাটি। পুরুলিয়া জেলার আয়তন 6259 বর্গ কিমি। পুরুলিয়া জেলার জনসংখ্যা কত? পুরুলিয়া জেলার জনসংখ্যা 29,27,965 জন। 29,27,965 জন। জনঘনত্ব হলো প্রতি বর্গ কিমিতে লোকবসতির ঘনত্ব 468 জন প্রতি বর্গ কিমিতে। একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে 468 জন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব যুক্ত জেলা। লিঙ্গ অনুপাত হলো প্রতি 1000 জন পুরুষের মধ্যে 957 জন। প্রতি 1000 পুরুষের মধ্যে স্ত্রীর সংখ্যা হচ্ছে 957 জন। সাক্ষরতার হার কত পুরুলিয়া জেলার? 65.38%। 65.38%। এর মধ্যে পুরুষ রয়েছে 78% এবং স্ত্রী রয়েছে 52%।
গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে? পুরুলিয়া জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 170টি এবং পঞ্চায়েত সমিতির সংখ্যা হচ্ছে 20টি এবং জেলা পরিষদ রয়েছে মাত্র 1টি। পুরুলিয়া জেলার বিধানসভার আসন হচ্ছে 9টি, লোকসভার আসন হচ্ছে 1টি, পুরুলিয়া লোকসভা। ব্লক কতগুলো রয়েছে? ব্লক রয়েছে 20টি এবং থানা রয়েছে 21টি। মহকুমা সাব ডিভিশন কটি রয়েছে? পুরুলিয়া জেলার সাব ডিভিশন বা মহকুমা হচ্ছে 4টি, একটি পুরুলিয়া সদর, 2টি হচ্ছে রঘুনাথপুর, 3টি হচ্ছে ঝালদা এবং 4টি হচ্ছে মানবাজার। পুরুলিয়া জেলার মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা রয়েছে 3টি, পুরুলিয়া পৌরসভা, ঝালদা পৌরসভা এবং রঘুনাথপুর পৌরসভা। পাহাড়, পুরুলিয়া জেলার 2-1টি পাহাড়ের নাম, যেমন অযোধ্যা পাহাড়, পাঞ্চেত পাহাড়, জয়চণ্ডী পাহাড় এবং বারন্তি পাহাড়। এবং নদী কী রয়েছে পুরুলিয়া জেলার? কংসাবতী, দ্বারকেশ্বর বানানটা দয়ে বয়ে হবে, দ্বারকেশ্বর, শিলাই, কুমারী, দামোদর এবং হনুমতী। এছাড়াও আরও ছোট ছোট বেশ কয়েকটি নদী কিন্তু পুরুলিয়া জেলায় রয়েছে। কলকারখানা, পুরুলিয়া জেলার কলকারখানা রয়েছে মোট 69টি কলকারখানা রয়েছে। তার মধ্যে কয়েকটি যেমন হলো সাঁওতালডিহি STPS, DVC রঘুনাথপুর, বাঘমুন্ডি পাম্প স্টোরেজ এবং ACC মধুকুণ্ডা। মোট 69টির মধ্যে এই কয়েকটি বিখ্যাত। প্রধান খনিজ সম্পদ কী রয়েছে? যেমন গ্রানাইট পাথর রয়েছে, ম্যাগনেটাইট রয়েছে, কয়লা রয়েছে, চীনামাটি রয়েছে, চুনা পাথর রয়েছে এবং গালা তৈরির লাক্ষা রয়েছে। এখানে গলা লয়, অ্যাকচুয়ালি এটা গালা তৈরির লাক্ষা। প্রধান শিল্প কী রয়েছে? ইস্পাত কারখানা রয়েছে পুরুলিয়াতে, গালা শিল্প রয়েছে, তসর শিল্প রয়েছে এবং বিদ্যুৎ শিল্প পুরুলিয়া জেলাতে রয়েছে। এখানে প্রশ্ন করতেই পারে যে পুরুলিয়া জেলার 2টি প্রধান শিল্পের নাম বলো, বা পুরুলিয়া জেলার প্রধান খনিজের নাম বলো, বা কয়েকটি কারখানার নাম বলো। পুরুলিয়া জেলার উৎসব কী হচ্ছে? ছৌ নৃত্য। এখানে বলতেই পারি যে পুরুলিয়া কিসের জন্য বিখ্যাত? তাহলে উত্তর হবে পুরুলিয়া ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। তার ছাড়াও রয়েছে টুসু পরব, বাঁধনা এবং রাসমেলা পুরুলিয়ার জন্য বিখ্যাত। জলাধার বা বাঁধ, পুরুলিয়া জেলার একটি বাঁধের নাম বলো। কি বলবো আমরা? দামোদর নদীর উপর তৈরি পাঞ্চেত বাঁধ। এবং পুরুলিয়া জেলার উপজাতি কী রয়েছে? আমরা সবাই জানি সাঁওতাল রয়েছে, ওরাং রয়েছে, মুন্ডা, লোদা, বীরহোড় প্রভৃতি। এখানে বীরহোড় এখানে অর হবে, বীরহোড়। জাতীয় সড়ক কী রয়েছে পুরুলিয়া জেলার? জাতীয় সড়ক রয়েছে, দক্ষিণ পূর্ব রেলপথ রয়েছে পুরুলিয়া জেলার মধ্যে। তাছাড়াও NH-32, NH-18 এবং NH-60A জাতীয় সড়ক রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু প্রাইমারি টিচার অর্থাৎ শিক্ষা সম্পর্কে যুক্ত, তাই পুরুলিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন কিন্তু করতেই পারে। প্রাথমিক স্কুল কতগুলো রয়েছে? প্রাথমিক স্কুল রয়েছে 2975টি। জুনিয়র স্কুল কতগুলো রয়েছে? 97টি। মাধ্যমিক স্কুল কতগুলো রয়েছে? 139টি। উচ্চ মাধ্যমিক স্কুল কতগুলো রয়েছে? 88টি। শিশু শিক্ষা কেন্দ্র কতগুলো রয়েছে? 261টি। ICDS সেন্টার কতগুলো রয়েছে? 2415টি। মেডিকেল কলেজ কতগুলো আছে? 1টি। মেডিকেল কলেজ কিন্তু 1টিই, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ। পলিটেকনিক কলেজ কটি রয়েছে? 3টি। এবং বিশ্ববিদ্যালয় রয়েছে 1টি, যেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। দর্শনীয় স্থান, পুরুলিয়া জেলার দর্শনীয় স্থান কী কী? যেমন প্রথমেই বলবো আমি অযোধ্যা পাহাড়, কাশীপুর, পঞ্চকোট, রাজবাড়ি, যেটা খুবই কিন্তু বিখ্যাত। পাঞ্চেত জলাধার, যেটা পিকনিক স্পটের জন্য খুবই বিখ্যাত। দ্বাদশ শতাব্দীর তৈরি দেউলঘাট গ্রামের মন্দির, তাই তো, অর্থাৎ দেউলঘাট। সাহেব বাঁধ রয়েছে, নেতাজি সুভাষ উদ্যান রয়েছে, রাকাব ফরেস্ট রয়েছে, জৈন মন্দির রয়েছে, এগুলি কিন্তু দর্শনীয় স্থান। এরপরে আমি অল্প মন্ত্রী বা MLA MP পুরুলিয়া জেলায় কে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী, এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী। কে রয়েছে? সন্ধ্যারানী টুডু, পশ্চিমবঙ্গের মন্ত্রী, কিন্তু পুরো আমাদের রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। কি 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 মন্ত্রী হিসাবে রয়েছে? পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী। এছাড়াও আমাদের রয়েছে DM, যেমন পুরুলিয়া জেলার DM হচ্ছে সুধীর কোন্টাম রয়েছে আমাদের DM। SP রয়েছে বৈভব তিওয়ারি, বর্তমান নবনিযুক্ত বৈভব তিওয়ারি। MP যেমন আমাদের পুরুলিয়া জেলার MP হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি বিজেপির একজন কর্মচারী,
বিজেপি। এমএলএ রয়েছে আমার সুদীপ মুখার্জি, ইনিও হচ্ছে একজন বিজেপি ক্যান্ডিডেট, এবং সভাধিপতি রয়েছে নিবেদিতা মাহাতো। এরপর আমরা আলোচনা করব আমাদের পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অর্থাৎ পুরুলিয়া জেলার বিখ্যাত ব্যক্তি, জিজ্ঞাসা করতেই পারে কিন্তু। যেমন 1 নম্বরে আমি বলবো গুরুসদয় দত্ত। ইনি কে ছিলেন? একজন সমাজ সেবক ছিল, গ্রামীণ উন্নয়ন ও লোক সংস্কৃতি প্রচার করেছিলেন। 2 নম্বরে আমি বলবো যে ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়া, সবাই জানি আমরা, কারণ পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত, এবং এই ছৌ নাচকে গম্ভীর সিং মুড়াই কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে নিয়ে এসেছিলেন, এবং শুধু পুরুলিয়া জেলা নয়, আন্তর্জাতিকভাবে তিনি ছৌ নৃত্যকে পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী এবং শিল্প এবং নৃত্যর সঙ্গে তিনি যুক্ত। 1981 সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন গম্ভীর সিং মুড়া। এরপর 3 নম্বর রয়েছে অতুল চন্দ্র ঘোষ। তিনি হচ্ছেন একজন ভাষা আন্দোলনকারী নেতা, ভারতীয় মুক্তিযোদ্ধা ছিলেন, মানভূম কেশরী তাকে বলা হয়, অতুল চন্দ্র ঘোষ। এরপর রয়েছে 4 নম্বরে লাবণ্যপ্রভা ঘোষ। তিনি কে ছিলেন? একজন সমাজ সংস্কারক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 5 নম্বরে যেটা না বললেই নয়, মিহির সেন। মিহির সেনকে কে না চেনে? সবাই চেনে মিহির সেনকে। 1958 সালে ইংলিশ চ্যানেল তিনি পার হয়েছিলেন, এবং 1958 সালে ইংলিশ চ্যানেল সাঁতার কাটা প্রথম ভারতীয় হচ্ছে মিহির সেন। আজ এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।